হাত তুলে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চলে এসেছেন আপনাদের সামনে। দুই হাত তুলে আমার সাথে বলুন, ভারত মাতা কি। সবাই মিলে দুই হাত তুলে ভারত মাতা কি। মুখ্যমন্ত্রী মানিক শাহজি ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহজি স্বাগতম, মুখ্যমন্ত্রী মানিক শাহজি ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহজি স্বাগতম, মুখ্যমন্ত্রী মানিক শাহজি স্বাগতম, মুখ্যমন্ত্রী মানিক শাহজি ওয়েলকাম, মানিক শাহজি ওয়েলকাম, মানিক শাহজি স্বাগতম, মানিক শাহজি ওয়েলকাম, মানিক শাহজি স্বাগতম। भारत माता के, भारत माता के वंदे। धन्यवाद। আমার বক্তব্য আমি যেখানে যে আসন্ন লোকসভা নির্বাচন 26শে এপ্রিল আমাদের পূর্ব আসনের কে সামনে রেখে এখানে যে নির্বাচনী সভা, সেই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং আপনাদেরও জনপ্রিয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি, যিনি একটু আগে ওনার বক্তব্য এখানে রেখেছেন, শ্রী পতিরাম দেববর্মা, পতিরাম ত্রিপুরা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন কেআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক মহোদয় এবং আমাদের এমডিসি সবার প্রিয় শ্রী সঞ্জয় দাস মহোদয় এবং এই ডিস্ট্রিক্টের মাননীয় জেনারেল সেক্রেটারি শ্রী আশিস ভট্টাচার্য মহোদয় এবং আরেকজন এই ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি শ্রীমতী সচিরানী ত্রিপুরা মহোদয়া এবং যার সভাপতিত্বে আজকের এই নির্বাচনী সভা এই মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী ব্রজলাল ত্রিপুরা মহোদয়। আমার সামনে আমাদের বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা এখানে আছেন, তাছাড়া এখানে মা ও বোনেরা উপস্থিত আছেন, এই অত্র এলাকার সমস্ত সুধী নাগরিক বৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে এই রোদ্দুর মধ্যে আপনারা এখানে অপেক্ষা করছেন আমাদের বক্তব্য শোনার জন্য এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। এর জন্য আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি। বন্ধুগণ, এখানে আমার পূর্ববর্তী বিস্তারিত আলোচনা হয়েছে, আমি বেশি কথা বলবো না এবং আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। বন্ধুগণ, এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা যদি মনে করি এটা অন্যান্য বছরের মতো যে নির্বাচন আমাদের লোকসভার নির্বাচন হয় সেইভাবে যদি আমরা দেখি তাহলে ভুল হবে। বন্ধুগণ, এই নির্বাচন মোদিজিকে আবার তৃতীয়বার আমরা প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে বসাতে চাই, এর জন্য এই নির্বাচন। বন্ধুগণ, এই নির্বাচন আমরা দেখেছি যে এই নির্বাচন যাতে মোদিজি না আসতে পারে তার জন্য বিরোধী দলের পক্ষ থেকে ওরা কত রকমের ওরা কাজ করছে আমরা জানি। কিন্তু আজকে এই INDI এর কিন্তু আর নেই, কি আছে? ইন্ডিজোট, অর্থাৎ অ্যালায়েন্সে নেই, কারণ ওরা নিজেরা এখন পর্যন্ত ওদের তার ক্যান্ডিডেট কিন্তু ডিক্লেয়ার করতে পারে না, কারণ নিজেদেরই জোটের মধ্যে ওরা ঠিকভাবে জোট পর্যন্ত করতে পারে না। আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে সিপিএম একটি আসনও জয়লাভ করতে পারেনি। গত লোকসভা নির্বাচনে নামে সেটাকে বলা হতো তখন সেই ফ্যামিলি আজকে আমাদের এই পূর্ব আসরে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় দাঁড়িয়েছেন। আমি আস্তে আস্তে শুনছিলাম বিরোধীরা নাকি এই ধরনের প্রশ্ন তুলেছেন, বাইরের থেকে ক্যান্ডিডেট। আরে বাইরের যে মহারাজারা আমাদের এখানে এত কাজ করেছেন আমাদের সমস্ত মানুষের জন্য, আজকে সেখানে তারা প্রশ্ন
সেখানে সে প্রশ্ন তুলছেন, আরে এই ত্রিপুরার এখানে ওনার জন্ম, বিবাহ সূত্রে উনি অন্য জায়গায় চলে গেছেন। এর অর্থ কি দাঁড়ালো? আমার মেয়ে যদি আজকে ত্রিপুরার হয়, সে যদি বাইরে থাকে, সে কি অন্য দেশের হবে, অন্য প্রদেশের হবে? সেটা যে কোনো জায়গায় বিদেশে এই বিরোধীদের কাজই হচ্ছে কনফিউশন সৃষ্টি করা। বন্ধুগণ, আমরা দেখেছেন এর মধ্যে আমরা বিভিন্নভাবে ত্রিপুরা সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ